আসসালামু আলাইকুম। আ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হাঁটার সময়ে অনেক সময় আমরা দেখি যে ভারসাম্য রক্ষা আ করতে কষ্ট হয় এবং হাঁটতে গেলে এদিকে ওদিকে চলে যায়। তো হাঁটার সময় ভারসাম্যহীনতা এটা নিয়ে আলোচনা করব। আসলে এটা কেন হচ্ছে? তো এটাকে যদি আমরা একটু ভালো করে দেখতে যাই তো দেখা যাচ্ছে যে এটা আ অনেকগুলো কারণ এর পিছনে জড়িত থাকে। তার মধ্যে ব্রেনের কিছু কারণ আছে। যেমন ধরেন আ যে আমার যদি পার্কিনসন ডিজিজ ডেভেলপ করে তাহলে কিন্তু আমার হাঁটা চলার মধ্যে একটু আ কিন্তু ইমব্যালেন্স থাকবে এবং হাঁটতে গেলে দেখা যাচ্ছে অ্যা এ একদিকে চলে যাচ্ছি, ব্যালেন্স রাখতে পারছি না। এই প্রবলেমটা কিন্তু হয়। আর কারো দেখা যাচ্ছে যে পার্কিনসনস ছাড়াও ব্রেনের সেরিবেলাম বলে একটা জায়গা আছে। ওটাতে প্রবলেম হলেও কিন্তু দেখা যাচ্ছে ভারসাম্যহীনতার প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে ঠিকমতো ২ পা এক করে দাঁড়াতে পারে না। হাঁটার সময় পা এদিক ওদিকে চলে যায়। তো এই জিনিসটা কিন্তু সেরিবেলামের প্রবলেমের জন্য হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের এমনি যদি স্ট্রোক করে, স্ট্রোক করলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এক পাশ দুর্বল হয়ে যায়। এই পেশেন্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে ভারসাম্যহীনতার প্রবলেমে পড়ে হাঁটার সময়। আর এছাড়া এগুলো হচ্ছে নিউরো সমস্যা। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো ওষুধ খান, যে ওষুধগুলো একটু ঘুম আনে বা আপনার হচ্ছে যে ডিপ্রেশনের ওষুধ আ এগুলো খেলে বা ব্লাড প্রেশারের ওষুধ যেগুলো খেলে দেখা যাচ্ছে যে অনেক সময় দিনের বেলা আপনার ভারসাম্যহীনতার প্রবলেম হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে কানের কিছু অসুখের কারণে কিন্তু ভারসাম্যহীনতা হয়। যেমন ধরেন যে কানের একটা কমন প্রবলেম যেটা আমরা এর আগেও আলোচনা করেছি যে BPPV benign paroxysmal positional vertigo তাছাড়াও মেনিয়ার'স ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেখানে কিন্তু ভারসাম্যহীনতার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনার বয়স্কদের একটা খুব কমন প্রবলেম সেটা হচ্ছে আর্থ্রাইটিস এর প্রবলেম। আর্থ্রাইটিস বিশেষ করে নি জয়েন্টের আর্থ্রাইটিস এই প্রবলেমটা হলে কিন্তু পেশেন্ট কিন্তু হাঁটতে চলতে কিন্তু ভারসাম্যহীনতার প্রবলেম ফেস করে। এছাড়াও চোখের প্রবলেম হলেও কিন্তু আপনার ভারসাম্যহীনতার প্রবলেম হতে পারে। যেমন ধরেন চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না, চোখে ছানি পড়ছে অথবা চোখে পাওয়ারে প্রবলেম। এই ছাড়াও ধরেন নতুন একটা চশমা ব্যবহার করছেন, তাহলে কিন্তু ভারসাম্যহীনতার প্রবলেমে পড়তে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি রাতে আপনার ঘুমের সমস্যা হলো, তাহলেও কিন্তু আপনি সকালবেলা উঠে অনেক সময় ভারসাম্যহীনতার প্রবলেমে পড়তে পারেন। তো এইগুলো কারণগুলো কিন্তু আপনার হচ্ছে হাঁটা চলার মধ্যে এই ভারসাম্যহীনতার সমস্যা তৈরি করতে পারে। তো আশা করি আপনারা জিনিসগুলো ভালো করে বুঝবেন যে আমার যে ভারসাম্যহীনতা হচ্ছে তার কারণ হিসেবে শুধু একটাই ব্রেন দায়ী না। অনেকগুলো কিন্তু এখানে ফ্যাক্টরস ব্রেনের সাথে কান, কানের সাথে চোখ, সাথে জয়েন্ট এগুলো সবই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়ে থাকে।